বিনোদন প্রতিবেদক। এই যুগের অভিনয় জীবনে ৬ বছরের বেশি শুধু সিনেমার কাজ করেছে সিয়াম আহমেদ। প্রথম চলচ্চিত্র পোড়ামন 2। এই তার একটা রোমান্টিক ভাবমূর্তি গড়ে ওঠে। পরেও লাভার বয় হিসেবে পরিচিতি পেয়েছে সিয়াম আহমেদ। এখন পর্যন্ত যে কয়টা চলচ্চিত্র করেছে সব কয়টিতেই ৩ প্রেমিক হিরো। তবে নায়ক পরিচয়ের বাইরে গিয়ে এন্টি হিরো হিসেবে নিজেকে চেনানোর চেষ্টা তার মধ্যে আছে। ওয়েব সিরিজ টিকিট তার সেই দিকটাকেই উপস্থাপনের চেষ্টা করেছে ভিকি জায়েদ। গতকাল মঙ্গলবার ভিকি বললেন, যেহেতু আমার সঙ্গে প্রথম কাজ, তাই গত্যবাধ্যছকে থাকতে চাননি। ভেবেছিলাম ভিন্নধর্মী কিছু করি। আমার কাজটির ঠিক আগে মিজানুর রহমান, আরিয়ান ভাইয়ের পুনর্মিলনের নামে একটা ওয়েব ফিল্মের কাজ করেছিলাম। তাতেও বরাবরের মতোই তিনি রোমান্টিক, তাই ভেবেছিলাম ভিলেন হিসেবে দেখতে পারি। আমার কাছে মনে হয়েছে তার আপ্রাণ চেষ্টা ছিল। শুটিংয়ের আগে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসা হয়েছে, আমিও প্রত্যাশা অনুযায়ী পেয়েছি। আমাদের দেশ আবার জেগে উঠবে সিয়াম আহমেদ। একাধিক চলচ্চিত্র পরিচালক প্রযোজকের মতে হিরো যারা, তাদের নিয়ে এন্টি হিরো চরিত্রেও ভাবা উচিত। আমি যেমন প্রমাণ পেয়েছি অন্য কেউ পেয়েছেন। নায়কদের এক রকম চরিত্র দেখতে দেখতে দর্শক অনেক সময় একঘেয়েমিতে ভোগেন। হঠাৎ হঠাৎ চরিত্রের বৈচিত্র্য দর্শক কিন্তু আরাম পান। নায়কের জন্য নিজেকে ঝালাই এবং যাচাইয়ের দারুণ সুযোগ। কথা প্রসঙ্গে ভিকি বললেন, পরিচালকের পাশাপাশি নায়করাও যদি মাঝে মধ্যে এই রকম চ্যালেঞ্জ নেয়, তাহলে নতুনত্ব পাওয়া যায়। আমি তো সিয়াম আহমদকে নিয়ে খুশি যে তিনি চরিত্রটি করতে রাজি হয়েছে। এতটা ডার্ক একটি চরিত্র তিনি কাজ করবেন ভাবতেও পারিনি। পুরো চরিত্রটাই নেতিবাচক ছিল। আমারও মনে হয়েছে তিনি নিজেকে ভিন্ন রকম ভাবে উপস্থাপন করতে চান। এটাও মনে হচ্ছে অন্য নায়করাও হয়তো চান, শুধু দরকার সঠিক প্রস্তাব ও পরিকল্পনা। টেলিভিশন নাটকের জনপ্রিয় নেতা মোশাররফ করিমের ঢালিউডের পাশাপাশি টলিউডেরও নায়ক হিসেবে দেখা গেছে। আবারও ব্রাতা বসুর হুব্বা চরিত্রে তাকে নেতিবাচক চরিত্রেও দেখা গেছে। ২ বছর আগে মুক্তি পাওয়া ইফতেখার শুভর মুখোশ চলচ্চিত্রেও তাকে এমন চরিত্র দেখা গেছে। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া অ্যাস্ট্রোলজি সিরিজে আধুনিক বাংলা হোটেল এ তার নেতিবাচক উপস্থিতি দর্শককে চমকে দিয়েছেন। পরিচালক ইফতেখার শুভ প্রথম আলোকে বললেন, আমার চলচ্চিত্রে হিরো এবং এন্টি হিরো দুইভাবেই ছিলেন মোশাররফ করিম। এই চরিত্রের জন্য
অভিনয় দক্ষতাই মূল মনে হয়েছে। আমরা যদি তার অভিনীত চরিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো নানা মান্ত্রিক চরিত্রে মোশাররফ করিম, অনবদ্য কমেডি, সিরিয়াস নেগেটিভ যাই বলি না কেন, নায়ক হিসেবে পরিচিত হলেও শরীফুল রাজকে এন্টি হিরো হিসেবে দেখা গেছে। প্রথম চরিত্রে আইসক্রিম, এরপর ডরায় শেষ পরাণ এ নতুন রূপে ধরা দেন। এই চরিত্রে দর্শক তাকে দারুণভাবে গ্রহণ করে। রাজও পেয়ে যান জনপ্রিয়তা। এরপরই একসঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান, কিন্তু একের পর এক ছবি নেওয়ার পথে হাঁটেননি রাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে হাসিবুর রেজা, কল্লোয়ের কবি। পরাণ ছবির পরিচালক রাফি বলেন, আমি প্রতিটি চরিত্রকে মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি। পরাণ ও পরাণের রাজ খারাপ চরিত্রে মানুষ, সে পর্দায় তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বৈচিত্র্য চরিত্রে নিজেকে উপস্থাপনের আগ্রহ আছে। অভিজ্ঞতা বাড়লে নায়কের বাইরে আরো ভিন্নধর্মী চরিত্রে পাওয়া যাবে।